খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন। মরিয়নিতে অবৈধ অস্ত্রসহ 3 যুবক আটক। পথ দুর্ঘটনায় প্রাণ গেল তরুণী উদ্যোক্তা মনিকার। বিশ্বজুড়ে তীব্র শক্তি সংকট, বিপিসিএল এর মানব সম্পদ বিভাগে বড় রদবদল। ইউক্রেনের সেনাকে ধ্বংস করবে তালিবানের মানব বোমা, রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি আফগানিস্তানের। রাঘব চাড্ডাদের দল ছাড়ার ধাক্কা সামলে পাঞ্জাবের পুরভোট বিপুল জয় আপের, 2 নম্বরে কংগ্রেস, 4র্থ স্থানে বিজেপি। নিশ্চিত টিকিট থাকার পরেও ট্রেনে বসে যেতে পারেনি 4 যাত্রী, রেলকে 20,000 টাকা ক্ষতিপূরণ দিতে বলল কোর্ট। কিঞ্চিত আপত্তিকর, ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল ব্লক না করার রাজ্যে খারিজ করে দিয়ে বলল দিল্লি হাইকোর্ট। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসছি বিস্তারিত সংবাদে। যোরহাট জেলার মরিয়নিতে অবৈধ অস্ত্রসহ 3 যুবককে আটক করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি 7.65 বোর পিস্তল উদ্ধার করা হয়। আটক যুবকদের পরিচয় রাজা গগৈ, দীপেন গগৈ ও চন্দন গগৈ বলে জানা গিয়েছে। 3 জনেরই বাড়ি মরিয়নির কাটনিপাড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে 3 জনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া অস্ত্রটি কোথা থেকে আনা হয়েছে এবং এর সঙ্গে অন্য কোনো অপরাধ চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে জাতীয় সড়কের ধারে ছোট্ট একটি ফলের স্যালাডের দোকান খুলেছিলেন মনিকা সোনোয়াল নামের এক তরুণী। সমাজের প্রচলিত পথ এড়িয়ে নিজের চেষ্টায় স্বনির্ভর হওয়ার লড়াই শুরু করেছিলেন। মাত্র 28 দিন আগে শুরু করা সেই ছোট্ট ব্যবসার মাধ্যমে অল্প সময়ে বহু মানুষের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন পিতৃমাতৃহীন মনিকা। সবকিছুই ভালোভাবে চলছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে থেমে গেল তার স্বপ্নযাত্রা। ধেমাজির তেলিজান এলাকায় জাতীয় সড়কের ধারে ফলের স্যালাড বিক্রি করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করা মনিকার জীবনে বৃহস্পতিবার নেমে আসে এক মর্মান্তিক দুর্ঘটনা, যে ঘটনা কেউ কল্পনাও করেনি। দুর্ঘটনার পর আর ফিরে আসেননি মনিকা। অসমাপ্ত রয়ে গেল তার আকাশ ছোঁয়ার স্বপ্ন। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দোকান গুটিয়ে বাড়ি ফিরছিলেন মনিকা। পরে জরুরি একটি কাজের জন্য ফের দোকানের দিকে রওনা দেন তিনি। পথে শিঙিমারি এলাকায় রাস্তার ধারে ফেলে রাখা পাথরের স্তূপে তার চালিত গাড়িটি সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এই ঘটনা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, খুব অল্প সময় নিজের পরিশ্রম ও হাসি মুখের ব্যবহারে সকলের মন জয় করে নিয়েছিলেন মনিকা। যুদ্ধ পরিস্থিতিতে তীব্র হয়েছে বিশ্বজোড়া শক্তি সংকট। এমন এক অগ্নিগর্ভ সময় ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তাদের অন্দরে একটি বড়সড় রদবদল ঘটালো। সংস্থার মানব সম্পদ বিভাগের ডিরেক্টর পদে এলেন পুষ্পকুমার নায়ার। 29 মে শুক্রবার তিনি নতুন পদের দায়িত্বভার গ্রহণ করেছেন। ফরচুন গ্লোবাল 500 তালিকার অন্যতম শীর্ষ নাম বিপিসিএল। এই মহারত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা চালিকা শক্তি হলো তার মানব সম্পদ। নায়ারের কাঁধে এখন সেই গুরুদায়িত্ব। কর্মজীবনে বিপিসিএল এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার দীর্ঘ 35 বছরের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। রিটেল, লুব্রিকেন্টস এবং মানব সম্পদ উন্নয়ন প্রতিটি ক্ষেত্রেই তিনি দক্ষতার ছাপ রেখেছেন। দেশের বিভিন্ন প্রান্তে নানা বাণিজ্যিক বিভাগে সফল নেতৃত্বও দিয়েছেন। এক সময় ডেপুটেশনে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডেও কাজ করেছেন তিনি। জ্বালানি খুচরো বিক্রি এবং লুব্রিকেন্টস বিপণনে তার জুরি মেলা ভার। গ্রাহক পরিষেবার আধুনিকীকরণ ও ব্যবসার প্রসারে তার ভূমিকা ছিল অনবদ্য। ইতিহাস বলে আফগানিস্তানের একমাত্র দেশ যারা ব্রিটেন, রাশিয়া, আমেরিকার মতো বিশ্বের 3 মহাশক্তিকে পর্যুদস্ত করেছিল নিজেদের মাটিতে। অত্যাধুনিক অস্ত্রভান্ডার না থাকলে অতর্কিত হামলা, মুজাহিদ ও যোদ্ধাদের আত্মবলিদানের সামনে নাকাল হয়েছে মহাশক্তির আস্ফালন। শক্তিশালী সাম্রাজ্যের বদ্ধভূমি আফগানিস্তানের শাসক তালিবানের সঙ্গে সামরিক চুক্তি রাশিয়ার। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মাঝে তালিবানের সঙ্গে ইউক্রেনের সামরিক চুক্তি ঘিরে চর্চা শুরু হয়েছে গোটা বিশ্বে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে এর আগে দফায় দফায় ভাড়াটে সৈন্য ব্যবহার করেছে রাশিয়া। চাকরির নামে বিদেশি যুবকদের যুদ্ধে ব্যবহারের পাশাপাশি উত্তর কোরিয়া থেকে সেনা এনে যুদ্ধে লড়েছে পুতিনের দেশ। এহেন পরিস্থিতির মাঝে গত বুধবার অর্থাৎ 27 মে মস্কোতে তালিবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ও রুশ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি সের্গেই শোইগুর মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হয়। তবে উত্তর কোরিয়ার মতো তালিবান সরাসরি রাশিয়ার হয়েও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামবে কিনা তা স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, রাশিয়ার হয়ে সরাসরি যুদ্ধে না নামলেও মানব বোমার অতীত পেরিয়ে আধুনিক সমরাঙ্গনে নিজেদের যোগ্য করে তুলতে এই চুক্তি তালিবানের। পঞ্চায়েত নির্বাচনের পর এবার পাঞ্জাবে পুরসভার ভোটে বিপুল জয়ের পথে সে রাজ্যের শাসক দল আম আদমি পার্টি অর্থাৎ আপ। ঘোষিত ফল এবং গণনার প্রবণতা বলছে, পঞ্চনদের তীরে এবার 102টি পুর সংস্থার, আর তার মধ্যে 8টি মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পুর নিগম, 75টি মিউনিসিপ্যাল কাউন্সিল বা পুরসভা এবং 19টি নগর পঞ্চায়েত অধিকাংশতেই অরবিন্দ কেজরিওয়ালের দলের দখলে আসতে চলেছে। গত বৃহস্পতিবার 102টি পুর সংস্থার 1897টি ওয়ার্ডে ভোট গ্রহণ হয়েছিল। ভোট পড়েছিল প্রায় 64%। মোট 1977টি ওয়ার্ডে ভোট হওয়ার কথা থাকলেও 80টি আসনে একজনের বেশি প্রার্থী মনোনয়ন জমা দেননি। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঘোষিত ফল বলছে 698টি ওয়ার্ডে আপ জয়লাভ করেছে। অন্যদিকে কংগ্রেস প্রার্থীরা 281টি ওয়ার্ডে বিজয়ী হয়েছেন।
নির্দল প্রার্থীরা 217টি ওয়ার্ডে, শিরোমণি আকালি দলের প্রার্থীরা 150টি ওয়ার্ডে জয় পেয়েছেন। এছাড়া বিজেপি 79টি, সমাজবাদী পার্টি 18টি, বহুজন সমাজ পার্টি 6টি ওয়ার্ডে জয়ী হয়েছে। অর্থাৎ দলগতভাবে বিজেপি রয়েছে চতুর্থ স্থানে। প্রসঙ্গত, গত বছরের শেষে পাঞ্জাবে পঞ্চায়েত ভোটে দলগতভাবে আপ প্রথম এবং বিজেপি চতুর্থ হয়েছিল। গত মাসে রাঘব চাড্ডা সহ আপের 7 জন সাংসদ বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাদের মধ্যে স্বাতি মালিওয়াল ছাড়া বাকি 6 জনই পাঞ্জাব থেকে সংসদে নির্বাচিত। রাঘব, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, দলের অন্যতম সম্পাদক সন্দীপ পাঠক, শিল্পপতি অশোক মিত্তল, রাজেন্দ্র গুপ্তা এবং বিক্রম সাহনে। সেই ধাক্কা সামলে আপের এই জয় তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ভোট পণ্ডিতদের একাংশ। আগামী বছরের গোড়ায় পাঞ্জাবে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে এই জয় আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই তাদের মত। মান শুক্রবার সন্ধ্যায় আপের জয়ের জন্য পাঞ্জাববাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ব্যালটে ভোট গ্রহণ হওয়া 8টি পুর নিগম মোহালি, ভটিন্ডা, আবোহর, বার্নালা, কপুরথালা, মোগা, বাটালা এবং পাঠানকোটে গণনার পূর্ণাঙ্গ ফল শুক্রবার গভীর রাতে প্রকাশিত হতে পারে বলেই মনে করা হচ্ছে। টিকিট নিশ্চিত হয়ে গেল, যাত্রীকে সংরক্ষিত আসনে বসার অনুমতি দেওয়া হয়নি। সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 যাত্রীকে সফর করতে হয়েছে। এই দোষে 4 যাত্রীকে 20,000 টাকা দিতে হবে ভারতীয় রেলকে, এমনটাই নির্দেশ দিল ভোজপুর কনজিউমার রিড্রেসাল কমিশন। বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুসারে মামলাকারী 4 যাত্রী উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে বিহারের ভোজপুর যাচ্ছিলেন এলটিটি পাটনা এক্সপ্রেসে। ট্রেনে উঠে তারা দেখেন তাদের কনফার্মড আসনে যাত্রা করছিলেন রেলকর্মীরা। ওই কর্মীদের 4 যাত্রী আসন ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানালেও তারা কানে তোলেননি। কৃষ্ণ প্রতাপ সিংহ এবং কমল কিশোর সিংহের বেঞ্চের পর্যবেক্ষণ, রেল ঠিকঠাক পরিষেবা না দেওয়ার কারণে 4 যাত্রীর মানসিক, শারীরিক ও আর্থিক ভোগান্তি হয়েছে। টিকিটের দাম ছিল 1876 টাকা 80 পয়সা। উত্তর মধ্য রেল এবং ভারতীয় রেলকে 7 দিনের মধ্যে 20,000 টাকা ক্ষতিপূরণ হিসেবে ফেরত দিতে হবে 4 যাত্রীকে। সময়ের মধ্যে তা দেওয়া না হলে 10% বার্ষিক সুদের হারে ওই যাত্রীরা টাকা আদায় করতে পারবেন। 4 মামলাকারী জানিয়েছেন, রেলের হেল্পলাইন ও সমাজ মাধ্যমের অ্যাকাউন্টে তারা অভিযোগ জানানোর চেষ্টা করেছিলেন। SMS এর মাধ্যমে অভিযোগ দায়ের করার রেফারেন্স নাম্বার পেয়েছিলেন। তারপরেও রেলের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। নেট মাধ্যমে জন্ম নেওয়া ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেলে কিছু কিঞ্চিত আপত্তিকর বিষয়বস্তু রয়েছে। শুক্রবার দিল্লি হাইকোর্ট তার পর্যবেক্ষণের কথা জানিয়েছে। পাশাপাশি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের তরফে তার সংগঠনের এক্স হ্যান্ডেলের উপর জারি করা সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে দাবি জানানো হয়েছিল তাও খারিজ করেছে আদালত। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন সহযোগী অভিজিৎ চলতি মাসের মধ্য পর্বে নেট মাধ্যমে প্যারোডি পার্টি সিজেপি গড়েছিলেন। 1 সপ্তাহের মধ্যে অনুসরণকারী অর্থাৎ ফলোয়ারের সংখ্যার নিরিখে দেশের শাসক দল বিজেপির সঙ্গে টক্কর দিতে শুরু করে দিয়েছিল তারা। কিন্তু এরপরে সিজেপিকে জাতীয় নিরাপত্তার পক্ষে উদ্বেগজনক বলে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের রিপোর্টে উল্লেখ করা হয়। আর সেই রিপোর্টকে হাতিয়ার করে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সম্প্রতি তথ্য প্রযুক্তি আইন 2000-এর 69A ধারায় সিজেপির হ্যান্ডেলটি ব্লক করে বলেছিলেন এক্স কর্তৃপক্ষকে। নয়াদিল্লির এই বার্তার পরে ভারতীয় সিজেপির এক্স হ্যান্ডেলটি ব্লক করা হয়। এরপরে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক ব্যাংককে ঘিরে গড়ে ওঠা একটি অনলাইন আন্দোলনের উপর কেন এমন খড়গহস্ত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার? ইন্টারনেট ব্যবহারকারীদের একাংশ প্রশ্ন তুলছেন, তবে কি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সঙ্গে নামের সাজুজ্যের কারণেই নিশানা হলো ককরোচ জনতা পার্টি? পাশাপাশি অভিজিৎ নিষেধাজ্ঞার অন্তর্বর্তী স্থগিতাদেশের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হন। কিন্তু সিজেপির এক্স পোস্টে কিছু কিঞ্চিত আপত্তিকর বিষয়বস্তু রয়েছে জানিয়ে দিল্লি হাইকোর্ট বলেছে, বিষয়টির সামগ্রিক পর্যালোচনার প্রয়োজন। সরকার এবং এক্স কর্তৃপক্ষের বক্তব্য শোনার পরেই সংক্রান্ত পরবর্তী নির্দেশ দেওয়া হবে।